চারিদিকে বরফের মধ্যে প্লেনটা ল্যান্ড করছে আর পাশ দিয়ে একটা ছোট্ট হেলিকপ্টার উঠে যাচ্ছে। কি দারুণ না? এইটা আমাদেরও ভীষণ ভালো লেগেছিল। এটা অনেক দিন আগের ভিডিও, দেখতেই পাচ্ছ বরফ পড়ছে, চারিপাশে ফ্রোজেন লেক, না এটা লেক না, রিভার, আর এই ফ্রোজেন সিনারিজগুলো। এটা এখনকার না, এটা বহুদিন আগের ভিডিও। আমরা গেছিলাম ফিনল্যান্ড ট্যুর করতে। জীবনে প্রথমবার এরকম বরফ থেকে আমরা তো আনন্দে আত্মহারা। এটা একটা বড় নদী, ওপর দিয়ে ব্রিজ আছে, কিন্তু এখন পুরো হার্ড স্নো। আর এটা একটা পার্ক ছিল, চারিপাশে শক্ত বরফ, পা দিয়ে ভুল করে দুবার লাথি মারতে গিয়ে পায়ে ব্যথা লেগে গেছে। এটা সন্ধেবেলা কি দারুণ লাইটিং হয়েছিল, গেছিলাম আর একবার, খুব 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 সুন্দর। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ শর্টকাট ফিউশন। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল। জাস্ট 2 রাতের জন্য আমরা গেছিলাম। মেইন উদ্দেশ্য নর্দার্ন লাইট দেখা ছিল না, মেইন উদ্দেশ্য ছিল সান্তা ক্লজ ভিলেজ আর এই সুন্দর উইন্টার ওয়ান্ডারল্যান্ড দেখা। কিন্তু তবু আমরা প্রথম রাতেই কী করব না ভেবে নর্দার্ন লাইট ট্যুর বুক করি, কিন্তু ভীষণই বাজে এক্সপিরিয়েন্স ছিল। কিছু দেখতে পাইনি, কিন্তু হ্যাঁ আকাশটায় যেন একটা সবুজ সবুজ আভা ছিল। ব্যাড লাগছিল, কিন্তু কি করা যাবে। পোড়া সসেজ আর ক্র্যানবেরি জুস খেয়ে বাড়ি চলে এলাম। আমাদের বিএনবির সামনেই এটা ছিল। সেদিনকে সোলার অ্যাক্টিভিটি ভীষণ ভালো ছিল, কেপি ইন্ডেক্স ভীষণ হাই, বাট এত ক্লাউড ছিল যে কিছুই দেখা যায়নি। আর এই সামনের জায়গাটা ফ্রোজেন লেকের ওপর দিয়ে স্নোমোবাইল করছিল, অনেক লোক এসে দাঁড়িয়েছিল। আমরা সারা রাত এখানে জেগেছিলাম, বসেছিলাম। কিন্তু হ্যাঁ, অ্যাজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। বেশ কনকনে ঠান্ডায় হাত পা জমা হাতে ডিনার খাচ্ছিলাম, দারুণ লাগছিল। এবার আসি পরের দিনের কথায়। এইটা সান্তা ক্লজ ভিলেজ ভীষণ সুন্দর। সেই দিনকে আমরা স্নোফলও পেয়েছি। আর চারিপাশটা জাস্ট দেখো, এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, যেমন রেইনডিয়ার সাফারি না রাইডস, সেটা আমরা করেছিলাম। ইটস লাইক ড্রিম কাম ট্রু। আর এইখানে এটা লাইফ ক্যাম্প, সবাই এটার জন্যই যায়। এখান দিয়ে দেখা যাচ্ছে আমরা নিজেদের দেখছি আর হাত নাড়ছি। সবাই জায়গাটা নিয়ে মোটামুটি কাড়াকাড়ি মারামারি লাগিয়ে দেয়, কিন্তু ওকে, পাওয়া গেছিলো একটু জায়গা। এই জায়গাটা ক্রিসমাসের সময় খুবই বিখ্যাত, কিন্তু প্রচণ্ড কস্টলি। আমরা গেছিলাম মার্চের দিকে, তখনও দেখছো কি সুন্দর স্নো। আর এই সাফারিটা খুব 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 সুন্দর। সরি, বারবার সাফারি বলে ফেলছি, এটা রেইনডিয়ার রাইড, কিন্তু এটা ভালোই কস্টলি। ফিনল্যান্ড অবশ্যই কস্টলি নরওয়ের থেকেও। আর এখানে পাবলিক ট্রান্সপোর্ট একদমই পাওয়া যায় না। এটা জাস্ট স্বপ্নের মতো ছিল আমার কাছে। হয়ে যাওয়ার পরও আমি এটা বারবার রিক্যাপ করি আর দেখতে থাকি এই ভিডিওটা। এখানে আমরা তারপরে হেঁটেও ছিলাম, প্রচুরবার উল্টে পাল্টে ডিগবাজি খেয়েছি, বরফ নিয়ে ছোড়াছুড়ি হয়েছে। একবার তো ভুল করে গাছও ঠেলতে গেছিলাম, যাই হোক সেসব আলাদা কথা। এখানে হাস্কি রাইডও হয়, বাট ওটা আমার খুব একটা ভালো লাগেনি। আর চারিপাশটা তখন ঠিক সন্ধে নামার আগে, সূর্যাস্ত হচ্ছে, গোধূলি আলোয় চারিপাশটা অন্য রকম সুন্দর লাগছিল। এখানে বিভিন্ন ধরনের আছে, রেস্টুরেন্টস আছে অনেকগুলো, সান্তার সঙ্গে মিটিং পয়েন্টস আছে। আর এই জায়গাটা আর্কটিক সার্কেলের মধ্যে পড়ে। এখানে সান্তাস মিটিং পয়েন্ট ছিল, 40-45 ইউরো মতো লাগবে। সেটা আমরা সান্তাকে বাইরে থেকে হ্যালো করে সেই টাকায় খেয়ে নিয়েছি। যাই হোক, একটা অনন্য অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরলাম। আবার পরে দেখা হচ্ছে, টাটা।